إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين الحمد لله যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম আদ-দুরারুল বাহিয়া কিতাব, ইমাম শাওকানি রাহিমাহুল্লাহর লেখা। আর যে ব্যাখ্যা গ্রন্থ আমরা ফলো করছিলাম সেটা হচ্ছে ফাদলু রাব্বিল বারিয়া। গতদিন আমরা আজান এই অধ্যায় থেকে থেমেছিলাম। আজকে শুরু করব বাবুল আজান, আজান অধ্যায়। আজান শাব্দিক অর্থে আজান মানে হচ্ছে ইলাম, ঘোষণা করা, জানানো। আর শরীয়তের পরিভাষায় আজান হচ্ছে আল ইলামু বিদুখুলি ওয়াক্তিস সালাহ বিআলফাজিম মাখসুসাহ, নির্দিষ্ট কিছু শব্দ দিয়ে সালাতের ওয়াক্ত প্রবেশ হওয়ার বিষয়ে জানানো। সালাতের ওয়াক্ত শুরু হয়েছে, এটা জানাবেন কিসের মাধ্যমে? আজানের মাধ্যমে। সেটা হতে হবে নির্দিষ্ট কিছু শব্দ যেগুলো শরীয়তে দেওয়া হয়েছে। আমাদের লেখক ইমাম আশ-শাওকানি রাহিমাহুল্লাহ উনি লিখছেন তার কিতাব আদ-দুরারুল বাহিয়া যে ইউশরাউ লি আহলি কুল্লি বালাদিন আইয়াত্তাখিযু মুআজ্জিনান, প্রত্যেক শহরের অধিবাসীদের জন্য এটা শরীয়ত সম্মত যে তারা মুআজ্জিন গ্রহণ করবে। শরীয়ত সম্মত বলতে তাদের জন্য এটা সুন্নাহ, এটা মুস্তাহাব, এই বিষয়টা এখানে উল্লেখ করা হচ্ছে। কিন্তু আজান দেওয়ার হুকুম কি, এই বিষয়ে আলেমদের মাঝে ইখতিলাফ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মর্মে বিভিন্ন ধরনের হাদিস পাওয়া যায়, আদেশমূলক হাদিস, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ্জিন গ্রহণ করতে আদেশ করেছেন। যেমন তিনি বলেছেন ওয়াত্তাখিজ মুআজ্জিনান লা ইয়াখুযু আলা আযানিহি আজরান, এমন মুআজ্জিন গ্রহণ করবে যে তার আজানের বিনিময়ে কোনো বিনিময় চায় না, মজুরি চায় না। আজান দেওয়া ওয়াজিব নাকি মুস্তাহাব, এই মাসআলাতে আলেমদের মধ্যে মতভেদ আছে। একদল আলেমের মতে আজান দেওয়া হচ্ছে মুস্তাহাব। আমাদের ব্যাখ্যাকারের কথা শোনায়, তারপরে কিছু যোগ করবো ইনশাআল্লাহ। আমাদের ব্যাখ্যাকার বলছেন ওয়াজ-যাহির আন্নাহু ওয়াজিবুন উজুবান কিফাইয়ান, এটা হচ্ছে ওয়াজিব, কিন্তু ওয়াজিব বলতে ফরজ, এখানে ফরজ, কিন্তু এই ফরজটা হচ্ছে ফরজে কিফায়া। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কয়েকটা হাদিসে আজান দেওয়ার আদেশ করেছেন। যেমন হাদিস মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এবং তার সাথীদেরকে বলেছিলেন, যখন তারা ফিরে যাচ্ছিল, বাড়ি ফিরে যাচ্ছে, তখন তাদেরকে বললেন ইরজিউ ইলা আহলিকুম ফাআকিমু ফীহিম ওয়াআল্লিমুহুম ওয়ামুরুহুম ওয়া যাকারা আশিয়া সুম্মা ক্বালা ওয়াসাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি ফাইদা হাদারাতিস সালাহ ফালিউআযযিন লাকুম আহাদুকুম ওয়ালিয়াউম্মাকুম আকবারুকুম। তিনি তাদেরকে বললেন যে বাড়ি ফিরে যাও, পরিবার পরিজনের কাছে তাদেরকে শিক্ষা দিবে, আদেশ করবে, বিভিন্ন কথা বললেন। আর বললেন যে ওয়াসাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখলে এইভাবে সালাত আদায় করবে। ফাইদা হাদারাতিস সালাহ, যখন সালাত অর্থাৎ সালাতের সময় উপস্থিত হবে, ফালিউআযযিন লাকুম আহাদুকুম, তখন তোমাদের কেউ যেন
আজান দেয়। ওয়ালিয়া উম্মাকুম আকবারুকুম, আর তোমাদের মধ্যে যে বড়, বয়সে বড়, সে যেন ইমামতি করে, সালাত আদায় করে লোকদেরকে নিয়ে। আর তারা সফরে ছিলেন। এই হাদিসেই কিন্তু বোঝা যায় যে আজান দেওয়া ফরজে আইন নয়, ফরজে কিফায়া, এটা ইঙ্গিত হয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালিয়ুআযযিন লাকুম আহাদুকুম, তোমাদের মধ্যে একজন আজান দেবে, তাহলে সবার হয়ে যাচ্ছে। ফরজে কিফায়ার সংজ্ঞাই কিন্তু আমরা জানি এরকমই, একজন কেউ সেটা পালন করলে অন্যদের পালন হয়ে যায়। তো এই হাদিসটা এখানে প্রমাণ করে। কিন্তু ফরজ কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমর, লামুল আমর দিয়ে বলছেন, আদেশ সূচক শব্দ, যে ফালিয়ুআযযিন, তোমাদের কেউ যেন আজান দেয়। আরো এটা প্রমাণ করে, ওয়ালাইকুম আসসালাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন যুদ্ধ করতে যেতেন, কোন জনপদের পাশ দিয়ে যখন পার হতেন, আর যখন বুঝতে পারতেন না যে এরা মুসলিম নাকি মুশরিক, তখন তিনি সালাতের সময়ের পর্যন্ত তিনি অপেক্ষা করতেন। ফাইযা সামিআ আন-নিদা লাম ইয়াগযুহুম ওয়া ইল্লাম ইয়াসমা' গাযাহুম, যখন তিনি ওই জনপদ থেকে আজান শুনতেন, তখন তাদের সাথে আর লড়াই করতেন না, আর যদি আজান শুনতে না পেতেন তাহলে তাদের সাথে লড়াই করতেন। তাহলে মুসলিম না মুশরিক বাহ্যিকভাবে পার্থক্য করতেন কিসের মাধ্যমে? আজানের মাধ্যমে। তার মানে এটা একটা সুন্নাহ মুস্তাহাব কাজ নয়, এই হাদিস এই দিকে ইঙ্গিত করে। আবার আজান হচ্ছে ইসলামের একটা শাইরা, বাহ্যিক নিদর্শন। এটা ওই ফরজ হলেও এটা যে ফরজে কিফায়া, তার কারণ একটা আমি উল্লেখ করলাম যে হাদিসে আছে, ফালিয়ুআযযিন লাকুম আহাদুকুম, একটা। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে বাড়িতে সালাত আদায় করার সময় বাড়িতে আজান দেওয়ার নির্দেশ দেননি। তারপরে যেসব মানুষ শারঈ উযুরের কারণে মসজিদে উপস্থিত হয়নি জামাতে, তাদের জন্য বাড়িতে আজান দেওয়ার জন্য আদেশ করেননি। তার মানে আজান দেওয়া যদি ফরজ আইন হতো, সবার জন্য ফরজ হতো, তাহলে তিনি অবশ্যই তাদেরকে আদেশ করতেন, কিন্তু এটা করেননি। তার মানে বোঝা যাচ্ছে এটা ফরজ হলেও ফরজে কিফায়া। তো আজান দেওয়া, আমাদের ব্যাখ্যাকার তিনি বললেন যে আজান দেওয়া হচ্ছে ফরজে কিফায়া। আর আল্লাহু আলাম, আলেমদের মধ্যে মতভেদ থাকলেও এটাই বেশি সহিহ, রাজিহ মাসআলা, যে আজান দেওয়া ফরজে কিফায়া। যদিও বেশ কিছু আলেমদের মত আজান দেওয়া হচ্ছে সুন্নাহ মুস্তাহাব। যেমন শারহুল মুহাজ্জাব কিতাবে ইমাম নববী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে আমাদের, উনি বলছেন, মাযহাবুনাল মাশহুর আন্নাহুমা সুন্নাহ লিকুল্লি সালাওয়াত ফিল হাদার ওয়াস সাফার লিল জামাআ ওয়াল মুনফারিদ লা ইয়াজিবানি বিহাল। উনি বলছেন আমাদের প্রসিদ্ধ মত হচ্ছে প্রত্যেক সালাতের জন্য আজান দেওয়া হচ্ছে সুন্নাহ, সেটা সফরেই হোক আর মুকিম অবস্থায় হোক, লিল জামাআতি ওয়াল মুনফারিদ, জামাতে হোক আবার একাকী সালাত আদায় করার জন্য হোক, সর্বক্ষেত্রে আজান দেওয়া হচ্ছে সুন্নাহ। লা ইয়াজিবানি বিহাল, কোনো অবস্থাতে আজান দেওয়া ওয়াজিব, ফরজ নয়। এই মত দিয়ে তিনি অনেক বিস্তারিত আলোচনা করেছেন, কিন্তু আল্লাহু আলাম দলিল আদিল্লাহগুলো পর্যবেক্ষণ করলে এটাই মনে হয় যে আজান দেওয়াটা হচ্ছে ফরজ, ফরজে কিফায়া, এটা হচ্ছে ফরজে কিফায়া। দলিলগুলো ওই মতকে বেশি শক্তিশালী করে, আল্লাহু আলাম বিসওয়াব। আর সুন্নাহর বিষয়টা শারহুল মুহাজ্জাব কিতাবে ইমাম নববী রাহিমাহুল্লাহ বিস্তারিতই উল্লেখ করেছেন। তারপরে আমাদের লেখক ইমাম শাওকানী রাহিমাহুল্লাহ উনি বলছেন, ইউনাদি বি আলফাজিল আযান, ইউনাদি বি আলফাজিল আযান আল মাশরুআ ইনদা দুখুলি ওয়াক্তিস সালাহ, শরীয়ত সম্মত আজানের শব্দগুলো দিয়ে আজান দিবে ইনদা দুখুলি ওয়াক্তিস সালাহ, সালাতের ওয়াক্ত শুরু হওয়ার সময়। সালাতের ওয়াক্ত যখন শুরু হবে তখন আজান দিবে। কি? বি আলফাজিল আযান আল মাশরুআ, আজানের শব্দগুলো সেটা হতে হবে আল মাশরুআ, শরীয়ত সম্মত শব্দ। আলেমগণ এই বিষয়ে সবাই একমত যে আজান আর ইকামত
এটা শরীয়ত সম্মত শুধুমাত্র 5 ওয়াক্ত সালাতের ফরজ সালাতের ক্ষেত্রে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ উনি বলেছেন যে লা আযানা ওয়ালা ইকামাতা লিগাইরিল মাকতুবাহ, ফরজ সালাত ছাড়া অন্য সালাতের ক্ষেত্রে আযান এবং ইকামত নাই। আর এটা হচ্ছে অধিকাংশ আলেমদের মত। সহিহ হাদিসগুলোতে আযানে যে শব্দগুলো বর্ণিত হয়েছে এটা বিভিন্ন ধরনের শব্দ। এটা ইখতিলাফ নয়, ইখতিলাফ হলেও এটা ইখতিলাফ তানাওয়ু, মানে বিভিন্ন পদ্ধতি বোঝায়, যেটা যে কোনো এক পদ্ধতিতে আযান দিলেই সেটা শরীয়ত সম্মত বলে গণ্য হবে। কিছু হাদিসে আছে তাকবীর 2 বার আর শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই শাহাদাত গুলো 4 বার করে। আবার কিছু হাদিসে আছে যে তাকবীরও 4 বার, শাহাদাতও 4 বার, আর অন্যান্য শব্দ বাক্যগুলো 2 বার করে। আলা কুল্লিন সহিহ হাদিসে বর্ণিত যত প্রকার পদ্ধতি আছে আযানের, যে কোনো পদ্ধতিতে আযান দেওয়াই মাশরু', শরীয়ত সম্মত। যদিও আমাদের দেশে শুধু এক পদ্ধতিতে আযান দেওয়া হয়, কিন্তু অন্যান্য পদ্ধতিগুলো হারাম নয়, বরং সেগুলো কি জায়েজ। দিয়েছেন মাশাআল্লাহ। এখন দিলে তো মানুষজন এটাকে অদ্ভুত মনে করবে যে কি আযান এটা আবার। হ্যাঁ 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 হ্যাঁ, তার যে আযান এরকমই তো জায়েজ। এগুলো কিন্তু হারাম নয়, বরং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত জায়েজ। তারপরে আমাদের লেখক বলছেন ওয়া ইউশরাউ লিসামি'i আইয়ুতাবিআল মুআজ্জিন, যে ব্যক্তি আযান শুনে তার জন্য শরীয়ত সম্মত হচ্ছে সে মুআজ্জিনের কি অনুসরণ করবে। মুআজ্জিন যা বলবে সেও তা বলবে। কারণ সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে আছে, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা সামি'তুমুন নিদা ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন, তোমরা যখন আযান শোনো তখন মুআজ্জিন যা বলে তোমরাও তেমনই বলো। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা সামি'তুমুল মুআজ্জিন ফাকুলু মিসলা মা ইয়াকুল সুম্মা সাল্লু আলাইয়া, যখন তোমরা আযান শুনো তখন মুয়াজ্জিন যা বলে তোমরাই তা বলো, তারপরে আমার উপরে সালাত পাঠ করো। মানে আমরা প্রচলিত ভাষায় বলি দুরুদ, সালাত পাঠ করো। কারণ যে ব্যক্তি আমার উপর একবার সালাত পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করে। সাল্লাল্লাহু আলাইহি বিআশরান মানে 10 বার সালাত প্রেরণ করেন, মানে রহমত। যেটা সালাত এমনি যদি বান্দার ক্ষেত্রে হয় তাহলে সালাত অর্থ কি? দোয়া। আর যদি আল্লাহর পক্ষ থেকে হয় তাহলে রহমত। তারপরে এই অর্থগুলো বেশি ব্যবহৃত হয়। আর কিন্তু বান্দার পক্ষ থেকে হলে সেটা হলো দোয়া। সুম্মা সাল্লাল্লাহু আলাইহিল ওয়াসিলা, তারপরে তোমরা আমার জন্য ওয়াসিলা চাও। এটা জান্নাতের একটা স্থান যেটা একমাত্র আল্লাহর এক বান্দার জন্যই হবে। ও আরজু আন আকুনা আনা হু, আর আমি আশা করি যে আমি হচ্ছি সেই বান্দা যে ওয়াসিলা পাবে। ফামান সাআলা লিয়াল ওয়াসিলা হাল্লাত আলাইহি শাফাআহ, যে ব্যক্তি আমার জন্য ওয়াসিলা এই জান্নাতের ওই স্থান চাওয়ার জন্য দোয়া করবে তার জন্য আমার শাফাআত আবশ্যক হয়ে যাবে। তাহলে আযান দেওয়ার পরে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত পাঠ করবেন, তারপরে ওয়াসিলা যে দোয়াটা আমরা পড়ি সেই দোয়াতে কি থাকে? এর সামনে আসছে একটা হাদিস, ওই হাদিসটা উল্লেখ করলে এই দোয়াটা পাবো ইনশাআল্লাহ। ওয়াসিলা চাইতে হবে। ওমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, তখন তোমাদের কেউ যখন বলে আল্লাহু আকবার, ভাই মুয়াজ্জিন যা বলে তাই। আর যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, তখন সে বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাইয়া আলাল ফালাহ, তখন সে এটা বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে তারপরে মুয়াজ্জিন যা বলে সেও যদি তাই বলে, মিন কলবিহি, অন্তর থেকে যদি এইসব বাক্যগুলো বলে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিস। এই হাদিসে কি পেলাম? যে হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ
এটা বলার সময় কি বলবো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। না, একই কথা বলবেন। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এটা বলবেন। তারপরে সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আযান মুয়াজ্জিনের আযান শুনে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বি মুহাম্মাদিন রাসূলান ওয়া বিল ইসলামি দীনান গুফিরা লাহু যামবুহু, কেউ যদি এই দোয়া পড়ে তাহলে তার সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এই সবগুলো হাদিস সহিহ। তাহলে দোয়া পড়বেন একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাত, তারপরে ওসিলার দোয়া, তারপরে ওই যে এই দোয়া পড়বেন, এটা সহিহ বুখারী হাদিসে আছে যে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি আযান শোনার সময় পড়ে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআসহু মাকামান মাহমুদাল্লাযী ওয়া'আদতাহ, এই দোয়া কেউ যদি পড়ে হাল্লাত আলাইহি শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমার শাফাআত তার জন্য আবশ্যক হয়ে যাবে। তাহলে এই দোয়াগুলো কেউ যদি পড়ে সে জান্নাতে প্রবেশ করবে। এই দোয়াগুলো কেউ যদি পড়ে তার গুনাহ মাফ করে দেওয়া হবে এবং তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করবেন, সুপারিশ করবেন। ওইটুকু সহিহ হাদিস, যে বর্ণনা আছে শুদ্ধ নয়, এর শুদ্ধ নয়, বরং যতটুকু হাদিসে আছে এতটুকুই বলবেন। কোনটা? হ্যাঁ, এটা এত দূর যতটুকু আমি বললাম এটা। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলো দেখলাম। এবার ওই আমাদের লেখক ইমাম শাওকানি বলছেন সুম্মা তুশরাউল ইকামা আলা সিফাতিল ওয়ারিদা, যে বর্ণিত হয়েছে যেমন ভাবে এইভাবে ইকামত দেওয়া, এটা হচ্ছে শরীয়ত সম্মত। ইকামত দেওয়ার হুকুম কি, এই বিষয়ে আলেমদের মধ্যে মতভেদ আমরা দেখতে পাই। কেউ কেউ বলছেন যে মুস্তাহাব, আর কেউ কেউ বলছেন যে না, আজানের মতো এর হুকুম। আমাদের ব্যাখ্যাকার বলছেন আম্মা হুকমুহা ফাকাল আযান, এর হুকুম হচ্ছে আজানের মতোই। মানে আজান দেওয়া যেমন ফরজে কিফায়া, ঠিক ইকামত দেওয়াটাও ফরজে কিফায়া। আর এর পদ্ধতি কিভাবে ইকামত দিবেন, এটা হচ্ছে সুন্নাতে যে বিভিন্ন ধরনের পদ্ধতি আছে সবই দেওয়া জায়েজ, কোনো সমস্যা নাই। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে আছে যে উমিরা বিলাল আইয়াশফাআল আযান ওয়া ইউতিরাল ইকামাহ ইল্লাল ইকামাহ আই ক্বাদ কামাতিস সালাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে আদেশ করা হয়েছিল উনি যাতে আযান দেন জোর বাক্য দিয়ে আর ইকামত দেন বিজোড় দিয়ে, শুধুমাত্র ক্বাদ কামাতিস সালাহ এই বাক্য বাদে, মানে এটা জোর বলবে। কারণ কেউ যদি একবার করে দেয় সেটাও জায়েজ, আর কেউ যদি ডাবল দেয় সেটাও জায়েজ, কোনো সমস্যা নাই। বেজোড় ওটা অন্য হাদিস দ্বারা যেহেতু প্রমাণিত, এজন্য আলেমদের নিকটে সেটা নিষিদ্ধ নয়, বরং সেটা জায়েজ। তবে আমরা বলি যে যেহেতু সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে এটা আছে স্পষ্ট ভাবে, তবে এটা দেওয়াটাই বেশি ভালো। হ্যাঁ, না, কখনোই না, ওটাও সহিহ। এখন আমাদের একটা মাসালা এখানে নাই, আমরা একটু যদি যোগ করি, সেটা হচ্ছে আমরা দেখলাম যে আজান যখন শুনবেন তখন আপনি সেটা বলবেন। ইকামত যখন মুয়াজ্জিন দেয় তখন ইকামতের উত্তর দিতে হবে কি না, এই বিষয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ দেখা যায়। জমহুর আলেম, অধিকাংশ আলেমদের মত হচ্ছে আজান, ইকামতও হচ্ছে আজান, আজানেরও যেমন উত্তর দিতে হবে ইকামতেরও উত্তর দিতে হবে। এটা শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন ফতোয়া লাজনা দাইমার ফতোয়া, এটা আমি দেখলাম ফতোয়া লাজনা দাইমার ফতোয়া 6 নম্বর খণ্ডের 89 এবং 90 পৃষ্ঠায় তারা এটা উল্লেখ করেছেন। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ এটা উল্লেখ করেছেন যে ইকামতের উত্তর দিতে হবে। পক্ষান্তরে কিছু আলেম তারা বলেন যে না, আজান আর ইকামতের মধ্যে পার্থক্য আছে, এই জন্য ইকামতের উত্তর দিতে হবে না।
এটা যেমন এই যুগের আলেমদের মধ্যে শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, তার ইজতিহাদ হচ্ছে যে আজানও ইকামতে যদি আজান হয় তাহলে আপনি মুয়াজ্জিন যা বলছে সেটাই বললেন, কিন্তু আজানের পরে তো এই যে এই দোয়াগুলো আছে, ইকামতের পরে কি এই দোয়াগুলো তাহলে বলবেন আপনি? এর কোনো দলিল নাই। এটা ওনার ইজতিহাদ, আল্লাহু আলাম বিসওয়াব। আমরা এর সমাধানে এটা বলতে চাই যে কারো যদি ইজতিহাদ ওটা দলিল সম্মত মনে হয় সেটাই সে নিবে, কিন্তু দলিল আদিল্লাগুলো দেখলে বেশি মনে হয় যে জমহুর আলেমের মতে বেশি সঠিক যে ইকামতেরও উত্তর দিতে হবে। আল্লাহু আলাম বিসওয়াব। কেউ যদি শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর ফতোয়া নেই, কোনো সমস্যা নাই, যেহেতু এটা ইজতিহাদি মাসালা, কিন্তু দলিল সম্মত বেশি মনে হয় সেটা হচ্ছে ইকামতেরও জবাব দিতে হবে। বেশ কিছু আসার পাওয়া যায় এই বিষয়ে, এই আসারগুলোকে অনেকে গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেছেন, কিন্তু শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বেশ কিছু আসার গ্রহণযোগ্য বলে তার কাছে মনে হয়েছে, এই জন্য উনি এটাকে তারজিহ দিয়েছেন যে কিয়ামতের উত্তর দিতে হবে। ওখানে শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এই সব আসারগুলোকে গ্রহণযোগ্য নয় বলে তিনি উল্লেখ করেছেন, এই জন্য তার কাছে এই মাসআলা প্রাধান্যযোগ্য নয়। আল্লাহু আলাম। আমার কাছে পড়াশোনা করে যেটা সঠিক মনে হচ্ছে সেটা হচ্ছে জমহুর আলেমের মতে সঠিক, ইকামতের উত্তর দিতে হবে। আল্লাহু আলাম। তারপরে আমাদের ব্যাখ্যাকার বলছেন ওয়ালা ইশতারাতুল উযু লিল আযান, আযানের জন্য ওযু শর্ত নয়, পবিত্রতা শর্ত নয়। লিআদামি উরুদি দালিলিন আলা যালিক, কারণ এই বিষয়ে কোনো দলিল বর্ণিত হয়নি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বদাই সর্ব অবস্থায় আল্লাহর জিকির করতেন, আল্লাহকে স্মরণ করতেন। এখন পবিত্রতা আজান দেওয়ার জন্য আবশ্যক কি না, এই বিষয়ে আলেমদের মধ্যে বেশ মতভেদ। একদল আলেম বলছেন যে ওযু না থাকলে আজান দেওয়া যাবে না। তাদের মধ্যে আছেন আতা রাহিমাহুল্লাহ, মুজাহিদ, আউজাঈ রাহিমাহুল্লাহ। তাদের মতে আজান দেওয়ার জন্য অবশ্যই ওযু লাগবে। আর জমহুর আলেমদের মত হচ্ছে আজান দেওয়ার জন্য ওযু থাকা শর্ত নয়, তবে আফজাল উত্তম হচ্ছে ওযু করে আজান দিবে, মুস্তাহাব। কিন্তু কেউ যদি ওযু ছাড়াই আজান দেয় তাহলে তাতে কোনো সমস্যা নাই। এখন কেন আপনি উত্তম বলবেন? কারণ আজান হচ্ছে একটা জিকির, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নী কারিহতু আন আযকুরাল্লাহ ইল্লা আলা তাহারা, আমি পবিত্রতা ছাড়া আল্লাহর জিকির করা অপছন্দ করি। এই জন্য আমরা বলি যে আজান যদি কেউ পবিত্র ওযু করে দেয় ভালো, মুস্তাহাব। কিন্তু কেউ যদি না দেয় তাহলে জমহুর আলেমদের মত তার আজান সহিহ, এটার কোনো সমস্যা নাই। কিন্তু কেউ যদি বড় নাপাকি হয়ে থাকে, জুনুব, যার উপর গোসল ফরজ হয়ে আছে, সে আজান দিতে পারবে কিনা? ইসহাক এবং আহমদ রাহিমাহুল্লাহ তাদের মতে যে জুনুবী ব্যক্তি যদি আজান দেয় তাহলে তার আজান সহিহ নয়, গ্রহণযোগ্য নয়, এটা বাতিল, আজানই হবে না। পক্ষান্তরে জমহুর আলেমদের মতে যে না, সে যদি আজান দেয় সে আজান যথেষ্ট, আর এটাই সহিহ। আল্লাহু আলাম। কারণ জুনুবী ব্যক্তির আজান দিলে আজান বাতিল হবে, এই মর্মে কোনো সহিহ দলিল নাই। আর সহিহ মুসলিমের যে হাদিস আমরা দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদাই আল্লাহকে স্মরণ করতেন, আল্লাহ জিকির করতেন, এই আম হাদিস দ্বারা জাওয়াজ, জায়েজ বলে প্রমাণিত হয়। আল্লাহু আলাম বিসওয়াব। তারপরে আমাদের ব্যাখ্যাকার উনি বলছেন যে ওয়ায়াজুজু আইয়ুআযযিনা শাখসুন ওয়া ইউকিমা আখার, আল হাদিসুল ওয়ারিদ আন্না আল্লাযী ইউআযযিন হুয়া আল্লাযী ইউকিম দাঈফ, যে একজন ব্যক্তি আজান দিবে আর আরেকজন ইকামত দিবে, এটা জায়েজ। যে হাদিসে বর্ণিত আছে যে যে আজান দিবে সেই ইকামত দিবে, সেই হাদিস গ্রহণযোগ্য নয়, সেটা যায়েফ। আর আল্লাহু আলাম, আমার কাছে এটাই বেশি গ্রহণযোগ্য রাজিহ মাসআলা মনে হয় যে যে আজান দিবে তাকে ইকামত দিতে হবে, এটা আবশ্যক নয়। বরং এই ফতোয়াগুলো আমরা যদি দেখি বিস্তারিত, অনেক আলেম এভাবে লিখেছেন যে ইমাম যদি কাউকে অনুমতি দেয়, মুয়াজ্জিন আসতে দেরি করেছে, ইমাম অনুমতি দিয়েছে, তা ইকামত দিলে কোনো সমস্যা নাই। কিন্তু আলেমদের কাছে এটা আপত্তিকর হচ্ছে নির্ধারিত মুয়াজ্জিন আছে, তাকে দায়িত্ব দেওয়া আছে, আরেকজন দাঁড়িয়ে অমনি ইকামত শুরু করে দিল, এটা উচিত না। কিন্তু
বরং যতক্ষণ সে নির্ধারিত মুয়াজ্জিন আছে সেই ইকামত দিবে। কিন্তু কেউ যদি দিয়ে দেয়, এটা যে জায়েজ না বিষয়টা তা না, বরং জায়েজ। ওয়াল কালামু ফিল আযান লা ইফসিদু লিআদামিদ দালিল। আযানের সময় কথা বলা, এতে আযান কি নষ্ট হয় না, বাতিল হয় না। কারণ আযানের সময় কথা বলা যাবে না এই মর্মে কোনো দলিল নাই, বরং আযানের সময় কথা বলা যাবে। আর আল্লাহু আলাম এটাই বেশি রাজিহ মাসালা। যদিও ইবনুল মুনজির রাহিমাহুল্লাহ তার আল আওসাদ কিতাবে এই বিষয়ে ইখতিলাফ বর্ণনা করেছেন, যে একদল আলেম বলেছেন যে আযানের সময় কথাবার্তা বলা, কেউ যদি কথা বলে তাহলে আযান বাতিল হবে। আর আরেকদল আলেমের মতে যে আযানের সময় কথাবার্তা বলা যাবে। যারা জায়েজ বলছেন তাদের মধ্যে আছেন হাসানুল বসরি, আতা, কাতাদা রাহিমাহুমুল্লাহ আজমাইন। তাদের মতে আযানের মাঝে কথা বলা যাবে, জরুরি কথা, কোনো সমস্যা নেই। আর আল্লাহু আলাম এটাই বেশি সঠিক রাজিহ। তো এই ছিল আযান নিয়ে বেশ কিছু কথা। আর আযানের পদ্ধতি যেহেতু মাশহুর, সেই জন্য এখানে আমাদের লেখক এবং ব্যাখ্যাকার কেউ উল্লেখ করেননি, কারণ এটা সবাই জানে। তারপরে অধ্যায় হচ্ছে বাব শুরুত সলাহ। এই অধ্যায় হচ্ছে সলাতের শর্ত। শর্ত এর বহু বচন হচ্ছে শুরুত, এর মানে হচ্ছে আলামত, চিহ্ন। শরীয়তের পরিভাষায় শর্ত বলা হয় মা ইয়ালজামু মিন আদামিহিল আদাম, যেটা না থাকলে মাশরুত, যার জন্য শর্ত করা হয়েছে সেটাও থাকবে না। যেটা না থাকলে যার জন্য শর্ত করা হয়েছে সেটাও থাকবে না। ওয়ালা ইয়ালজামু মিন উজুদিহি উজুদ, কিন্তু সেটা শর্ত থাকলেই যার জন্য শর্ত করা হয়েছে সেটা থাকতে হবে, এটাও আবশ্যক না। উদাহরণ কি, সালাতের জন্য ওযু করা কি শর্ত। তার মানে ওযু যদি না থাকে, তাহলে কেউ যদি সালাত পড়ে ওযু বিহীন, সালাত হবে? তাহলে এই শর্ত না থাকলে মাশরুত, যার জন্য শর্ত করা হয়েছে সেটাও থাকবে না। মানে ওযু বিহীন কেউ যদি সালাত আদায় করে, তা সালাত হবে না। কিন্তু এই শর্ত থাকলেই মাশরুত থাকতে হবে বিষয়টা তা নয়। মানে ওযু করেছেন তার মানে কি আপনাকে সালাত পড়তেই হবে না। তার মানে শর্ত থাকলেই যার জন্য শর্ত করা হয়েছে সেটা থাকতে হবে, বিষয়টা তা। বুঝতে পারলেন শর্ত কি? এটা হলো যেমন কোন ব্যক্তি আপনি সালাতের জন্য ওযু করছে সেটা খাস, কিন্তু কোন ব্যক্তি মনে করেন ওযু করছে কিন্তু নামাজ পড়ার উদ্দেশ্য না, সে নামাজ কি মনে করে লিখেছে, ফ্রেশ হলো, তার ভালো লাগে, ফ্রেশ না হলে তো একটু খারাপ লাগে, ওই বিধান সে ওযু করছে। এটা আমাদের পবিত্রতা অধ্যায় চলে গেছে। সালাতে যে আবার ওযু করে, হ্যাঁ আবার প্রত্যেক সালাতে যে আবার ওযু করে। আমরা প্রথমে আলোচনা করছিলাম যে ইবাদতের শর্ত হচ্ছে কি নিয়াত থাকা, তাই না? কেউ যদি পবিত্রতা অর্জনের নিয়াত না করে ওযু করে, তার ওযু তো গ্রহণযোগ্য না। এটা আমরা ওই মাসালায় বলেছি। কিন্তু সালাতের উদ্দেশ্যে যে তাকে ওযু করতে হবে তাও কিন্তু আবশ্যক না। পবিত্রতা অর্জনের নিয়াত থাকলেই সেই পবিত্রতা দিয়ে সে সালাত পড়তে অবশ্যই সম্ভব। কেউ যদি আপনার কোরআন পড়ার জন্য কিংবা তাওয়াফ করার জন্য ওযু করলো, সে সালাত পড়তে পারবে না? কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার আমরা পার্থক্য দেখবো যে শর্ত এবং রুকুন। আমরা সালাতের বেশ কিছু রুকুন দেখবো, ফরজ, সেটাও ফরজ, শর্তগুলো কি ফরজ, আবশ্যক, তাই না? তাহলে শর্ত এবং রুকুনের মধ্যে পার্থক্য কি? আমরা কেন একটাকে শর্ত বলছি আর আরেকটাকে রুকুন বলছি? রুকুন হচ্ছে আমরা কোন ইবাদতে যখন রুকুন বলবো, তার মানে ওই কাজটা ওই ইবাদতেরই অন্তর্ভুক্ত, ইবাদতেরই অংশ। যেমন বলবো যে সালাতের জন্য রুকুন হচ্ছে দাঁড়িয়ে সালাত পড়া, তারপর সূরা ফাতিহা পড়া, তার মানে কি এটা সালাতের মধ্যে না? মধ্যে। আর শর্ত কিন্তু ওই ইবাদতের মধ্যে না, বরং কি বাহিরে, আগেই আমরা বলছি। যেমন ওযু করতে হবে, তারপরে পবিত্র এই পোশাক, তারপরে হচ্ছে শরীর স্থান পবিত্র হতে হবে, এটা আমাদের সামনে আসছে, এই ধরনের বিষয়। তো একটা রুকুন হচ্ছে ওই ইবাদতেরই অংশ, আর শর্ত হচ্ছে ইবাদতের বাইরে। কিন্তু ও দুইটাই কিন্তু কি ফরজ, দুইটাই আবশ্যক, ফরজ।
আমাদের লেখক ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ বলছেন যে ওয়াজিবু আলাল মুসাল্লি তাতহিরু সাওবিহি ওয়া বাদানিহি ওয়া মাকানিহি মিনান নাজাসা। মুসল্লি সালাত আদায়কারীর জন্য এটা ফরজ, আবশ্যক হচ্ছে তার কাপড় পরিষ্কার পবিত্র রাখা, পরিষ্কার করা, পবিত্র করা, ওয়া বাদানিহি তার শরীর, ওয়া মাকানিহি এবং স্থান জায়গা, মিনান নাজাসা নাজাসাত থেকে পবিত্র করতে হবে শরীর, স্থান এবং কাপড়। মানে তিনটা জিনিস, একটা হলো কাপড়, যেই কাপড় পরে আপনি সালাত পড়বেন, শরীর এবং স্থান, যেই স্থানে আপনি সালাত আদায় করবেন। আচ্ছা, কাপড় পবিত্র করা সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ওয়াসিয়াবাকা ফাতাহির। এর কয়েকটা তাফসীর আছে, তার মধ্যে একটা তাফসীর সিয়াবাকা বলতে বাহ্যিক অর্থে আপনার পোশাক পবিত্র রাখুন। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিসে আছে, মুসনাদে আহমদ এবং আবু দাউদের হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুই জুতা পরে সালাত আদায় করছিলেন, তারপরে সালাত অবস্থাতেই তিনি জুতা খুলে ফেললেন আর বললেন কি, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসেছিল, ফাআখবারানি আন্না ফীহিমা কাযারান আও ক্বালা আযান। তিনি এসে জানালেন যে এই জুতাতে কি নাপাকি আছে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা জা আহাদুকুম ইলাল মসজিদ ফালিয়ানজুর ফাইন কানা ফি না'লাইহি কাযারান আও আযা ফালিয়ামসাহু ওয়া লিয়ুসাল্লি ফীহিমা। তোমাদের কেউ যখন মসজিদে আসে সে যেন তার জুতাগুলো ভালো করে দেখে, যদি তাতে কোনো নাপাকি থাকে তাহলে সে যেন জমিনের সাথে ঘষে নেয়, ঘষে সে জুতা পরেই সালাত আদায় করে। আমরা আমাদের ওই কিতাব তাহারাতে বলেছিলাম যে পবিত্র কোন নাজাসাত থেকে পবিত্রতা অর্জনের বেশ কিছু উপায় আছে। তার একটা হলো জুতা পবিত্র করার উপায় মাটিতে ঘষা। এই হাদিস দিয়ে দলিল দেওয়ার উদ্দেশ্য হলো এই যে যেটা আপনি পরে আছেন সেটা অবশ্যই পবিত্র হতে হবে। যদি কোনো কিছু নাপাকি থাকে তখন সেটা ঘষে জুতা পবিত্র করতে হবে, তাই না? তার মানে ওই নাপাকি নিয়ে জেনে শুনে সালাত আদায় করা যাবে না। এতেই প্রমাণিত হয় যেটা পরে থাকবেন সেটা নাজাসাত থেকে পবিত্র হওয়া আবশ্যক। অনুরূপ ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋতুবতী মহিলাকে আদেশ করেছেন যার কাপড়ে হায়েজের রক্ত লেগে গেছে, তাকে আদেশ করেছেন সেটা ভালো করে ধৌত করতে। শুধু ধৌত করতে না, ভালো করে রগড়াতে। এটাকে কি বলেন আমরা ভালোবাসায় কি বলি? ঘষা, হ্যাঁ, রগড়ানো। এটা করতে আদেশ করেছেন, তারপরে সালাত আদায় করতে বলেছেন। তার মানে ওই হায়েজ যে কাপড়ে লেগে গেছে ওই নাপাকি নিয়ে সালাত আদায় করা যাবে না। এই জন্য তিনি কাপড় ভালো করে ধৌত করতে বললেন। তারপরে শরীরের ক্ষেত্রে শরীর যে পবিত্র করতে হবে এ সম্পর্কে হাদিস, যে এক ব্যক্তির কবরে শাস্তি হচ্ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এর কবরে শাস্তি হচ্ছে কারণ লা ইস্তানজিহু মিনাল বাউল, পেশাব থেকে সে সতর্ক থাকতো না, শরীরে এসে লাগতো এই জন্য। তারপরে ইস্তেনজা করা, ইস্তিজমার করা, কুলুব ব্যবহার করা, এগুলো এই যে হাদিসগুলোতে ইস্তেনজা করা আদেশ করা আছে, ইস্তেজমার কুলুব করার আদেশ করা আছে, এগুলোতে বোঝা যায় যে শরীর নাপাকি থেকে অবশ্যই পবিত্র রাখতে হবে। এই জন্য তিনি আদেশ করেছেন ইস্তেনজা করার। তারপরে স্থান পবিত্র হওয়ার বিষয়ে ওই এক বেদুইন ব্যক্তি মসজিদে এসে পেশাব করে দিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? এক বালতি পানি এনে ঢেলে দিতে। সেই কিতাব তাহারার ওই ক্লাস মনে করেন যে আমরা পবিত্র করার বেশ কিছু পদ্ধতি, সেটা জমিন পবিত্র করার উপায় কি বলেছিলাম? পানি ঢেলে দিতে হবে, তাই না? একটা পদ্ধতি আমরা বলেছিলাম ওই ক্লাসে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্থানে পানি ঢেলে দিতে বললেন। এতেই প্রমাণিত হয় যে স্থান পবিত্র করাও কি আবশ্যক। এই হাদিস, সবগুলো হাদিস প্রমাণ করে যে স্থান, পোশাক এবং শরীর পবিত্র করা আবশ্যক, কিন্তু এটা শর্ত কি না। মানে শর্ত বলতে বোঝাচ্ছে কেউ যদি অপবিত্রতা নিয়ে সালাত পড়ে ফেলে তাহলে তার সালাত হবে কি না। যদি শর্ত হয় তাহলে সালাত হবে না। আর যদি এমনি আমরা ফরজ বলি তাহলে
সালাত হবে, এই নিয়ে আলেমদের মধ্যে বেশ মতভেদ আছে, আল্লাহু আলাম। তবে আমাদের ব্যাখ্যাকার এখানে উল্লেখ করছেন সেটা হচ্ছে এটা শর্ত নয়। তার মুলাখাস কথা যে এটা শর্ত নয়, বরং এটা হচ্ছে এমনি ফরজ, আবশ্যক। কারণ উনি বলছেন এখানে বেশ কিছু কথা, খুব গুরুত্বপূর্ণ কথা, এটা একটু উল্লেখ করি। যে শর্ত যদি হয় কোনো দলিলের মাধ্যমে, তাহলে কিভাবে আমরা বুঝবো? এক নাম্বার হচ্ছে যেটা শর্ত উল্লেখ করা হবে সেটা ছাড়া যার জন্য শর্ত করা হচ্ছে মাশরুত, সেটাকে নাকচ করা হবে। যেমন আল্লাহ তাআলা বলেন, লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম ইযা আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা। যে কোনো ব্যক্তি যদি তার ওযু ভেঙে যায়, অপবিত্র হয়, তাহলে যতক্ষণ না ওযু করছে ততক্ষণ আল্লাহ তাআলা তার সালাত কবুল করবেন না, না করে দিচ্ছেন। তাহলে না করে দিচ্ছেন, এতে বোঝা যায় যে ওযু করাটা হচ্ছে শর্ত। অথবা ওই ইবাদতকে না করে দিচ্ছেন, যেমন লা সলাতা বিগাইরি তাহুর, পবিত্রতা ছাড়া সলাতই নাই, না করে দিচ্ছেন। কিন্তু এই ধরনের কথা এই কাপড়, পোশাক আর স্থান আর শরীর এগুলোর ক্ষেত্রে কিন্তু বলা হয়নি কোথাও না, আমাদের লেখক বলছেন। অথবা শর্ত হতে গেলে সালাতের সাথে খাস নিষেধাজ্ঞা থাকতে হবে, অথবা এইটা শর্ত হওয়ার জন্য ইজমা থাকতে হবে। কিন্তু আমাদের ব্যাখ্যাকার বলছেন এই বিষয়ে এগুলোর কোনো কিছুই নাই। এই জন্যে ওনার মত যে এটা শর্ত নয়। উনি বলছেন এখানে যে ওয়াহাদা ইয়াদুল্লু আলা আদামি শারতিয়্যাহ ওয়ালাউ কানা শারতান লামা আসসারা আদামা ইলমিহি বিল হুকম ওয়া বা'দুল মালিকি আলা মা যাকারনা। এতেই প্রমাণিত হয় যে এটা শর্ত নয়। কারণ যদি শর্ত হতো তাহলে না জেনে, ওই যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিসে আছে যে তিনি জুতাতে যে নাপাকি ছিল এটা তিনি জানতেন না, পরে জানলেন। হ্যাঁ, যদি শর্তই হতো তাহলে জানুক আর নাই জানুক এই হুকুমে কোনো কিন্তু পার্থক্য আসতো না, একই হুকুম হতো যে সালাত হবে না। কিছু মালিকই এই মত পেশ করেছেন। আমাদের ব্যাখ্যাকার তারপর বলছেন ওয়া যাহাবা বা'দু আহলিল ইলম ইলা আন্না আল মুসাল্লি ইযা কানা আলিমান বিন নাজাসা ওয়া কাদিরান আলা ইজালাতিহা তাবতুলু সালাতুহু ইযা লাম ইউজিলহা। কিছু আলেমের মত যে মুসল্লি যদি জানে যে তার শরীরে নাপাকি লেগে আছে আর সেটা দূর করতে সে সক্ষম, তারপরেও নাপাকি রেখেই সে সালাত পড়লো, তাহলে তার সালাত বাতিল। ওয়া ইল্লাম ইয়াকুন আলিমান বিহা আও লা ইস্তাতিউ ইজালাতাহা ফালা তাবতুল। আর যদি সে জানেই না অথবা শরীরে নাপাকি আছে কিন্তু সে দূর করতে সক্ষম নয়, তাহলে সালাত বাতিল হবে না। এটা উনি উল্লেখ করলেন। তো যাই হোক, আলা কুল্লিন এই আমাদের ব্যাখ্যাকার লাস্টে সুন্দর একটা কথা বলেছেন যে ওয়াহাযাল কাউলু আকওয়া মিনাল কাউলি বিশারতিয়াতি মুতলাকান। স্বাভাবিকভাবে, সাধারণভাবে পোশাক, শরীর এবং স্থান পবিত্র হওয়া সালাতের শর্ত সাধারণভাবে বলার চাইতে এইভাবে বলা বেশি শক্তিশালী ওনার কাছে। ওয়াল আমাল বি আহওয়াত মিনাল্লাযী রাজ্জাহনা। আমরা যেটাকে প্রাধান্য দিলাম, মানে উনি কোনটাকে প্রাধান্য দিলেন যে এটা শর্ত না, এটার চাইতে এই পরে যেটা বললেন যে যদি জেনে শুনে সালাত আদায় করে সালাত বাতিল, আর নাজাসা জানে না কিভাবে সালাত আদায় করে তাহলে সালাত বাতিল হবে না, এটা বেশি আহওয়াত, সতর্কতামূলক অবস্থান। আল্লাহু আলাম বিসওয়াব। এই বিষয়ে জমহুর আলেমদের মত হচ্ছে শর্ত এগুলো, শরীর, স্থান এবং পোশাক পবিত্র করা, এটা হচ্ছে জমহুর আলেমদের মতে শর্ত। আর সংক্ষেপে যদি বলি, দলিল আদিল্লা না এখন উল্লেখ না করে, সেটা হচ্ছে এখনকার যুগের আলেম ওলামা অনেকেই মাসআলা প্রাধান্য দিয়েছেন। যেমন ইবনে হাজম আগের আলেম, তারপরে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম, বর্তমান যুগে শেখ ইবনে বাজ, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ আজমাইন, তাদের সকলের মতে শরীর, স্থান এবং পোশাক পবিত্র রাখা সালাতের একটা শর্ত। অনেকেই আমি দেখলাম এই বিষয়ে ইজমা হওয়ার কথা অনেকে বর্ণনা করেছেন, যদিও মাসালাতে দ্বিমত আছে।
শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি তার আল ইখতিয়ারাত কিতাবে বলছেন ওমান সাল্লা বিন নাজাসাতিন নাসিয়ান আও জাহিলান ফালা ইআদাতা আলাইহি ক্বালাহু তাইফাতুম মিনাল উলামা। কেউ যদি ভুলে গিয়ে অথবা না জেনে নাজাসাত নিয়েই সালাত আদায় করে তাহলে তাকে পুনরায় সালাত আদায় করতে হবে না। আর আল্লাহু আলাম এটাই বেশি সঠিক, এটাই সঠিক। আর আমরা প্রাধান্য দিচ্ছি আল্লাহু আলাম সেটা হচ্ছে এইগুলো শরীর, পোশাক এবং স্থান এটা হচ্ছে পবিত্র রাখা সালাতের জন্য শর্ত। এটাই জমহুর আলেমদের মত। আল্লাহু আলাম এটাই বেশি সহিহ, সঠিক। হ্যাঁ, তারপরে আমাদের লেখক বলছেন ওয়াসাতুরু আওরাতিহি, মানে সালাতের জন্য আবশ্যক হচ্ছে সতর ঢাকা। আউরা এই শব্দটা আউর শব্দ থেকে, যার মানে হচ্ছে ত্রুটি বা ঘাটতি, এই অর্থে, আইব অর্থে। এটাকে আউরা এই জন্য বলা হচ্ছে, এটা প্রকাশ পাওয়াটা এটা হচ্ছে কি খারাপ। আর এখান থেকে মানুষের চোখ এমনি কি নিচু হয়ে যায়, তাই না? আচ্ছা, আর সাতরুল আওরা বলতে যেটা ঢাকা কাম্য, যেটা ঢাকতে শরীয়তে বলা হয়েছে ঢেকে রাখতে, সেটা হচ্ছে আওরাত। তো সালাতের ক্ষেত্রে সতর ঢাকা এটা হচ্ছে আবশ্যক। এখন শর্ত কিনা এই বিষয়ে দ্বিমত আছে, আমরা বলছি। প্রথমে যেটা উল্লেখ করবো সেটা হচ্ছে আওরাত বা সতর এর সীমা কতখানি, পুরুষের সতর কতখানি আর মহিলাদের ক্ষেত্রে কতখানি। সকল আলেম এই বিষয়ে একমত যে পুরুষের ক্ষেত্রে পুরুষাঙ্গ এবং তার পায়খানার রাস্তা, দুবুর যেটা, এটা ঢেকে রাখতে হবে, এ বিষয়ে কোনো মতভেদ নাই, বরং সবাই এ বিষয়ে একমত। কিন্তু মতভেদ হচ্ছে যে তার নাভি এবং হাঁটু এটা সতরের অন্তর্ভুক্ত কি না, এবং এর মাঝখানের জায়গা যেমন উরু, ফাখিজ, উরু সতর কি না, এ বিষয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ আছে। যারা বলছেন যে নাভি এবং হাঁটু সতর, তারা বেশ কিছু হাদিস উল্লেখ করছেন যে আল ফাখিদ আওরা, উরু হচ্ছে আওরাত, এই মর্মে হাদিস আছে বেশ কিছু। কিন্তু আল্লাহু আলাম এই হাদিসগুলো সহিহ নয়, সনদ সহিহ নয়। আর এই হাদিসগুলো অনেক সহিহ হাদিস, অধিক শক্তিশালী হাদিসের বিপরীতে দাঁড়ায়। একদিকে সহিহ নয়, আরেকদিকে সহিহ হাদিসের বিপরীত মনে হয়। একদল আলেমের মত যে হাঁটু এবং নাভি দুইটাই হচ্ছে আওরাত, কিন্তু সহিহ মত হচ্ছে এই দুইটা আওরাত নাই, নাভি এবং হাঁটু আওরাত নাই, কিন্তু ফাখিজ অর্থাৎ উরু আওরাত কি না। এই বিষয়ে বেশ কিছু হাদিস আছে যে জারহাদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস প্রমাণ করে যে পুরুষের দুই উরু আওরাত, কিন্তু আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস প্রমাণ করে যে দুই উরু আওরাত নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন বাহনে চড়েছিলেন, আনাস এবং আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারাও ছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উরু থেকে কাপড়টা সরিয়ে নিলেন। আনাস বলছেন হাত্তা আন্নী লা আনজুরু ইলা বায়াদি ফাখিদি নাবিয়িল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন ভাবে তিনি কাপড় সরিয়ে নিলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুর শুভ্রতা দেখতে পাচ্ছিলাম। তাহলে আওরাত হলে উনি তো এভাবে সরাতেন না। এই হাদিস এটা প্রমাণ করে, সহিহ বুখারীর হাদিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটাই সনদের দিক থেকে বেশি শক্তিশালী, যদিও ওই জারহাদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস সতর্কতামূলক অবস্থান যে এটা না খোলা। অন্য হাদিসে সহিহ মুসলিমের হাদিসে আমরা দেখতে পাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন বসেছিলেন তার উরু খোলা অবস্থাতেই। এমন সময় আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আসলেন, তখনও তিনি ওই অবস্থাতেই আছেন, উরু খুলে আছেন। কিন্তু যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন, তখন তিনি বসে তার কাপড়টা একেবারে ঠিক করে নিলেন, উরু ঢেকে ফেললেন। ফাগাত্তা ফাখিযা ওয়া ক্বালা আলা আস্তাহি মিন রাজুল তাস্তাহি মিনহুল মালায়েকা,
বললেন যে আমি কি ওই ব্যক্তি থেকে লজ্জা করব না যাকে দেখে ফেরেশতারা লজ্জা করে, তিনি ঢেকে ফেললেন। এখন এই হাদিস প্রমাণ করে যে যদি উরু এটা আওরাতই হবে তাহলে উনি কিন্তু খোলা রাখতেন না। তো এই বিষয়ে আলেমদের মধ্যে দীর্ঘ আলোচনা আছে। খোলাসা কথা হচ্ছে এই, যেটা আমাদের ব্যাখ্যাকার উল্লেখ করেছেন, এটা বেশি সহিহ, আল্লাহু আ'লাম বিসওয়াব। এটা বেশি সঠিক মত হচ্ছে এই দুই বর্ণনাগুলোকে আমরা সমন্বয় করব। সমন্বয় কি? উনি বলছেন যে ইন্নাল আওরাহ মিনহা মা হুয়া মুগাল্লাজ ইয়াহরুমু কাশফুহু ওয়া হুমা আস-সাওআতান ওয়া মিনহা মা হুয়া মুখাফফাফ ইউকরাহু কাশফুহু ওয়া হুমাল ফাখিজান। তো পুরুষের ক্ষেত্রে কিছু আওরাত আছে যেগুলো কোনোভাবে কোনো অবস্থাতেই খুলে রাখা জায়েজ নাই। সেটা হলো পুরুষাঙ্গ আর পায়খানা রাস্তা, পেছনের দাগ, এরা সবসময় ঢেকে রাখতে হবে। আর কিছু হচ্ছে সবসময় ঢেকে রাখতে হবে কিন্তু প্রয়োজনে খুলতে পারেন, খোলাটা হচ্ছে মাকরুহ। সেটা হচ্ছে কি? ফাখিজ, দুই উরু। এটা স্বাভাবিক অবস্থায় ঢেকে রাখতে হবে, কিন্তু কেউ যদি প্রয়োজনে খুলে তাহলে তাতে কোনো সমস্যা নাই, খুলে রাখে কারো কাছে কোনো সমস্যা নাই। কিন্তু ওই দুই লজ্জা স্থান, পেছনের দ্বার আর হলো পুরুষাঙ্গ, এটা কিন্তু খুলে রাখা যাবে না। আল্লাহু আ'লাম বিসওয়াব, এটাই বেশি সহিহ বলে মনে হয়, আল্লাহু আ'লাম। কিন্তু সালাতের ক্ষেত্রে আবার উরু ঢাকতে হবে, এতে কোনো সন্দেহ নাই। সালাতের ক্ষেত্রে হ্যাঁ, কাঁধও ঢাকতে হবে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এটা উল্লেখ করেছেন যে সালাতের ক্ষেত্রে অবশ্যই কি উরু ঢাকতে হবে, কোনো সমস্যা, কোনো সন্দেহ নাই। তারপরে মহিলার ক্ষেত্রে মহিলার আওরাত কতটুকু? আমাদের ব্যাখ্যাকার বলছেন যে ফাজামিউ বাদানিহা মা'আদাল ওয়াজহ ওয়াল কাফাইন, তার মুখমণ্ডল এবং দুই হাত কবজি পর্যন্ত, এটা ছাড়া তার পুরো শরীরই হচ্ছে আওরাত। এখন সালাতের ক্ষেত্রে মহিলা তার মুখ খুলে রাখবে, এতে কোনো সন্দেহ নাই। বরং যারা মুখ ঢাকার কথা বলেছেন এই মত ধর্তব্য না। অনেক আলেম ওই মতকে বাদ দিয়ে ইজমা হওয়ার কথা বর্ণনা করেছেন, যেমন ইবনে কুদামা রাহিমাহুল্লাহ। মুখ খুলে রাখবে মহিলারা সালাতে, যদি না পরপুরুষ দেখার কোনো সম্ভাবনা না থাকে। যদি থাকে তাহলে সেটা ভিন্ন মাসআলা, কিন্তু স্বাভাবিকভাবে মহিলারা মুখ খুলে রাখবে দুই হাত কবজি পর্যন্ত। আর এই মত ইমাম মালিক, শাফি, আউজাই, আবু সাউর, ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মত এবং জমহুর আলেমদের মত যে মহিলার মুখমণ্ডল এবং দুই হাত কবজি পর্যন্ত এটা আওরাত নয়, তারা এটা খোলা রাখতে পারে অন্য সময়ও। আর কিছু কিছু আলেমের মতে যে তাদের দুই পাও এটা আওরাত নাই, এটাও খুলে রাখতে পারে দুই পা। এই ইখতিলাফ হওয়ার কারণ কি? মুখমণ্ডল আওরাত কি না, দুই হাত কবজি পর্যন্ত তার আওরাত সতর কি না, এই বিষয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ আছে। ইখতিলাফ হওয়ার কারণ কি? এর কারণ হচ্ছে সূরা নূরের একটা আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, যে তারা তাদের জিনত, সৌন্দর্য প্রকাশ করবে না তবে যতটুকু প্রকাশ পেয়ে যায়। ইল্লা মা যাহারা মিনহা দিয়ে উদ্দেশ্য কি? একজন আলেম বলছেন যাহারা মিনহা দিয়ে উদ্দেশ্য হচ্ছে যেটা সে ঢাকতে সক্ষম নয়, যেমন উপরে কাপড়, পোশাক, তার সৌন্দর্য সে ঢাকতে সক্ষম নয়, এটা অন্তর্ভুক্ত, যেটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার ব্যাখ্যা। আর কেউ কেউ বলছেন যে না, এটা দিয়ে উদ্দেশ্য হচ্ছে তার মুখমণ্ডল এবং দুই হাত কবজি পর্যন্ত, এটা সে খোলা রাখতে পারে। এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। এই বিষয়ে আলেমদের মধ্যে অত্যন্ত মতভেদ, ব্যাপক মতভেদ আছে। তবে দুই মতই অনেক বেশি শক্তিশালী। আমাদের ব্যাখ্যাকার তার মত হচ্ছে যে জমহুর আলেমদের মতই হচ্ছে সঠিক, যে মহিলা তার মুখমণ্ডল খোলা রাখতে পারে। এর দলিল কি? আর দলিল হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিস, যে বিদায় হজের সময় তখনকার ঘটনা, যে ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাহনে ছিলেন, বাহনের পিঠে বসে আছেন। তো খাসাম গোত্রের এক মহিলা এসেছে ফতোয়া জিজ্ঞেস করতে, কিছু জানতে। ফাজাআল আল ফাদলু ইয়ানজুরু ইলাইহি ওয়া তানজুরু ইলাইহি, তখন ফজল ইবনে আব্বাস ওই মহিলার দিকে তাকাচ্ছে আর ওই মহিলা এর দিকে তাকাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে তার মুখমণ্ডল খোলা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজল ইবনে আব্বাসের মুখ অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছেন। ওই মহিলা বলছেন যে আল্লাহর ফরজ বিধান হজের ক্ষেত্রে আমার আব্বার
জন্য হজ ফরজ হয়ে গেছে, সে ফরজ বিধান আমার আব্বার জন্য বর্তি হয়েছে, কার্যকর হয়েছে, কিন্তু লা ইস্তাতিউ আইয়াসবুতা আলা রাহিলা, তিনি বাহনে চড়তে সক্ষম নন, বাহনে যে থাকবেন স্থির হয়ে, এটা তার সক্ষমতা নাই। আফা আহুজ্জু আনহু, আমি কি তার পক্ষ থেকে হজ করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ তুমি হজ করতে পারো তার পক্ষ থেকে। আর এটা হচ্ছে বিদায় হজের ভাষণ, বিদায় হজের বছর। তার মানে তার আগেই তো সূরা নূরে হিজাব, পর্দার বিধান নাজিল হয়েছে, তারপরে ওই মহিলা মুখমণ্ডল খোলা আছে। তার মানে বোঝা যাচ্ছে যে মহিলা মুখমণ্ডল খোলা রাখতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনকার করেননি এখানে। এইটা এইভাবে ইনি দলিল দিচ্ছেন, এই পক্ষের আলেম তারা। তারপরে আরেকটা হাদিস আছে ঈদের সালাতের ক্ষেত্রে, যে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈদের সালাত আদায় করলাম। তিনি খুতবা দেওয়ার আগে সালাত আদায় করলেন, বিগাইরি আযানিন ওয়ালা ইকামা, কোনো আযানও ছিল না, কোনো ইকামতও ছিল না, এসে আগে সালাত তারপরে খুতবা। তারপরে বিলালের শরীরে তিনি ভর দিয়ে দাঁড়িয়ে তিনি তাকওয়ার আদেশ করলেন, মানুষকে তার আনুগত্য করার প্রতি উৎসাহিত করলেন, মানুষকে ওয়াজ করলেন, উপদেশ দিলেন। তারপরে তিনি মহিলাদের কাছে আসলেন, এসে ফাওয়াজাহুন্না ওয়া যাক্কারাহুন্না, তাদেরকে ওয়াজ উপদেশ দিলেন, বললেন যে তোমরা সাদাকা করো, কারণ তোমরা হচ্ছে বেশি জাহান্নামী আমি দেখেছি। তখন এটা দেখানোর উদ্দেশ্য এই বাক্য, ফাকামাত ইমরাআতুন মিন সিতাতিন নিসা সাফআ আল খাদ্দাইন, মহিলাদের মধ্যে থেকে এক মহিলা উঠে বলছে, যে মহিলার বর্ণনা কি, সাফা আল খাদ্দাইন, দুই গালে কালো দাগ হয়ে আছে, দুই গালে কালো দাগ হয়ে আছে। ওই মহিলা দাঁড়িয়ে বলছে, ওই মহিলা দাঁড়িয়ে বলছে যে লিমা ইয়া রাসূলুল্লাহ, কেন অধিকাংশ মহিলারা জাহান্নামী? তখন তিনি বললেন যে তোমরা স্বামীর অবাধ্যতা করো, তারপর বেশি বেশি অভিযোগ করো, স্বামীর অকৃতজ্ঞ হও এবং অভিযোগ করো, এই বর্ণনাগুলো বললেন। কিন্তু দেখানোর উদ্দেশ্য সাফা আল খাদ্দাইন, মহিলার গালে কালো দাগ আছে, তার মানে মহিলার মুখমণ্ডল কি খোলা ছিল বলে উনি দেখেছেন, মুখমণ্ডল মারা ছিল না। তো এই হাদিস দিয়ে তারা দলিল পেশ করছেন যে মহিলারা চেহারা খুলতে পারে। এই ধরনের বিভিন্ন দলিল, জায়গা আর লম্বা করছি না, তারা বলছেন যে মহিলার জন্য মুখমণ্ডল এবং দুই হাত কবজি পর্যন্ত খোলা জায়েজ, এটা ইল্লামা জহরা মিনহার অন্তর্ভুক্ত। আর এই মত কিন্তু শক্তিশালী। তো আল্লাহু আলাম বিসওয়াব, আমার কাছে মনে হয়েছে যে অপর মতটাই বেশি সঠিক বিভিন্ন ভাবে। তার একটা হচ্ছে ওই আয়াতে যদি পড়েন, সেখানে আল্লাহ তাআলা বলছেন যে তার পায়ের যে অলংকার থাকে, সে অলংকার ঢেকে রাখার কথা আল্লাহ তাআলা বলছেন, যে সেটা যাতে জোরে জোরে তারা না নড়ায়, লিয়ুলামা মিন জিনাতি মা ইউখফিনা মিন জিনাতিহিন, যাতে যা পায়ে যে অলংকার আছে সেটা প্রকাশ পায়। এখন দেখানোর উদ্দেশ্য যে পায়ের অলংকার, এই শব্দ শোনানোই যদি নিষেধ হয় পুরুষদেরকে, কারণ এতে যদি পুরুষ আকৃষ্ট হয়, তাহলে মহিলাদের ক্ষেত্রে নিঃসন্দেহে সবচেয়ে বেশি আকর্ষণীয় জিনিস কি, তার মুখমণ্ডল, তাহলে ওটা ঢেকে রাখাটাও আউলা। তারপরে হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কেউ যখন কোনো মহিলাকে প্রস্তাব দেয় বিয়ের, তখন সে যেন তাকে দেখে। হাদিসে আছে না, কি দেখবে মহিলা? মুখমণ্ডল দেখবে। যদি মুখমণ্ডল খোলাই রাখে তাহলে দেখার কি প্রয়োজন? এই ধরনের বিভিন্ন দলিল, যাকে লম্বা করছেন, আমার একটা খুতবায় আছে সম্ভবত এই বিষয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা উল্লেখ করেছেন, ঠিক ঠিক, জাযাকাল্লাহু খাইরান। ওটাও অনেক আলেম এটা উল্লেখ করেছেন, যাতে পুরুষরা ফিতনায় না পড়ে, ওটা উল্লেখ করেছেন। বিভিন্ন দলিল আদিলা দিয়ে প্রমাণিত হয়। আল্লাহু আলাম। কেউ যদি মুখমণ্ডল আওরাত নাই মাসালা গ্রহণ করে, আমরা তাদেরকে আপত্তি করছি না, কারণ তাদের এই মত অনেক শক্তিশালী দলিল দিয়ে। তা আমরা আহওয়াত কমপক্ষে এতটুকু বলতে পারি, অধিক সতর্কতা হলে মুখমণ্ডল ঢেকে রাখা। আর আমার কাছে মুখমণ্ডল ঢেকে রাখা ফরজ বলেই বেশি মনে হয়। আল্লাহু আলাম সওয়াব। কিন্তু আমি যে বর্ণনা দিলাম কয়েকটা,
আয়েশা নবীর যে হাদিসটা আছে না, আয়েশা নবীর ওনার তোমার মধ্যে যে হাদিসটা, হ্যাঁ। ওই যে সাহাবাকে কোথাও যে না, সেগুলো আপনি যেটা বলছেন ওগুলো তো একটা একটা করে অনেক দলিল দেওয়া যাবে। আমার একটা খুতবা আছে, ওখানে দেখবেন আমি উল্লেখ করেছি যে মুখমণ্ডল ঢেকে রাখা ফরজ। ওই পক্ষে অনেক দলিল আছে, কিন্তু এই পক্ষেও যে মুখমণ্ডল খোলা জায়েজ, এর পক্ষেও শক্তিশালী দলিল আছে। আমি বললাম, এটাই বলছি। তো আল্লাহু আলাম, আমার কাছে যেটি বেশি প্রাধান্যযোগ্য মনে হয় সেটা হচ্ছে মহিলাদের মুখমণ্ডল ঢেকে রাখায় ফরজ। তবে সালাতের ক্ষেত্রে এতে কোনো সন্দেহ নাই যে মহিলা কি করবে, মুখমণ্ডল খোলা রাখবে। সালাতে থাকবে না, সেক্ষেত্রে খরচ হবে। আল্লাহু আলাম বিসওয়াব। আমার কাছে অন্যান্য দলিলগুলো এটা বাইরের ক্ষেত্রে, যেহেতু ফিতনা থেকে বাঁচার জন্য, কারণ মহিলাদের হজে ছাড়া মুখ খোলা রাখবে। এটাও একটা দলিল, এটাও এখানে উল্লেখ করা আছে। হয় যে মোজা পড়তে পারবে না, হাত মোজা, আবার মুখমণ্ডল ঢাকতে পারবে না, এটাও দলিল যে মহিলারা হজে তো যদি মুখ খোলা রাখতে পারে, হজে কিভাবে কতটুকু মুখ খোলা রাখবে? স্বাভাবিকভাবে তার চেহারা। কিন্তু ফিতনার আশঙ্কা, আমরা একটু দাস্তা শেষ করে আপনাদের প্রশ্নের উত্তর সব দিব ইনশাআল্লাহ, একটু মাথায় রাখেন। আল্লাহু আলাম, আমার কাছে বেশি মনে হচ্ছে সহিহ সেটা হচ্ছে মহিলারা মুখমণ্ডল ঢেকে রাখাটাই বেশি সতর্কতা। আল্লাহু আলাম, আল্লাহু আলাম। নামাজ বাদে। নামাজ সালাত বাদে। তারপরে মাসালা এটা বলে আজকের আলোচনা শেষ করবো, সেটা হচ্ছে আলেমদের মধ্যে মতভেদ আছে যে সতর ঢাকা এটা কি শর্ত নাকি আবশ্যক, ফরজ। এটা আমাদের ব্যাখ্যাকার এখানে উল্লেখ করছেন তাদের মত। খোলাসা কথা হচ্ছে যে সতর ঢাকা ওনার কাছে শর্ত নয়, বরং এটা আবশ্যক এমনি। কিন্তু আমাদের অধিকাংশ আলেমদের মত যেখানে উল্লেখ করা আছে সেটা হচ্ছে সতর ঢাকা হচ্ছে সালাতের শর্ত। এটা জমহুর আলেমদের মত। কারণ আল্লাহ তাআলা আদেশ করেছেন খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক সালাতের সময় জিনাত গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা বলছেন। শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এই বিষয়ে দীর্ঘ আলোচনা করেছেন যে সালাতে সতর ঢাকা শর্ত। মাজমু ফাতওয়াতে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তার 22 খণ্ডের 117 পৃষ্ঠাতে এই আলোচনা নিয়ে আসছেন। আলেমদের মধ্যে এই বিষয়ে সবাই একমত যে কেউ যদি সতর ঢাকা সক্ষম হয় তারপরেও উলঙ্গ হয়ে সালাত আদায় করে, তার সালাত হবে না, যদি সক্ষম থাকে, এতে কোনো সন্দেহ নাই। আর আমাদের ব্যাখ্যাকার তার ফরজ হওয়ার মতে এটাতে উদ্দেশ্য হলো কেউ যদি সতর না দেখে সালাত পড়ে নেয় তাহলে তার সালাত সহিহ, কিন্তু সতর না ঢাকার কারণে তার গুনাহ হবে, এটা উদ্দেশ্য। আর যদি শর্ত বলি তাহলে সালাত সতর যদি না ঢাকে তাহলে বাতিল। বুঝতে পারলেন? আর আল্লাহু আলাম এটাই বেশি সঠিক যে সতর খোলা রেখে কেউ যদি সালাত পড়ে তার সালাত বাতিল। এটাই বেশি সহিহ, এটাই জমহুর আলেমদের মত। যদিও ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ উনি কিন্তু শর্ত উল্লেখ করেননি, উনি বলছেন এই যে আমাদের ব্যাখ্যাকার যেটা উল্লেখ করেছেন সেটা হলো এটা হচ্ছে ওয়াজিব, ফরজ এটা বলে। কারণ একটা দলিল আছে, দলিলটা একটু উল্লেখ করি, না হলে আপনাদের একটু বুঝতে সমস্যা হবে। তা ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ যে দলিলটা দিয়েছেন সেটা হচ্ছে আমর ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা হাদিস। তিনি একেবারে ছোট ছিলেন, তখন তার জাতির লোকদেরকে নিয়ে সালাত ইমামতি করতেন, কারণ তিনি আল্লাহর কিতাব সম্পর্কে বেশি জানতেন। তো তিনি সালাতে যখন যেতেন, সালাতে তার শরীরে ছোট একটা চাদর থাকত। যখন ইজা সাজাদা তাকাশাফাত আওরাতহু, যখন সিজদায় যেতেন তখন তার আওরাত কি খুলে যেত। তখন ওই মহিলাদের মধ্যে থেকে এক মহিলা বলছিল যে আমাদের থেকে তোমার এই কারির মানে ইমামের তার সতরটা ঢাকো। তখন তারা তার জন্য একটা কমিজ জামা কিনেছিল। এই হাদিস উল্লেখ করে ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ উনি বলছেন যে যদি সতর ঢাকা শর্ত হতো তাহলে তো ওই ইমামের সালাতে বাতিল, ইমামের সালাত বাতিল হতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তো এরকম কোনো দলিল নাই। এই বিষয়ে যারা বলছেন জমহুর আলেমদের উত্তর কি, তারা বলছেন যে বিআন্না যুহুর আল ইয়াসির মিনাল আওরা মা আদামিল কাস লা ইয়াদুর, যদি সামান্য আওরাত ছুটে যায়, মা আদামিল কাস অনিচ্ছাকৃতভাবে সামান্য আওরাত যদি ছুটে যায় তাহলে তাতে কোনো সমস্যা নাই, কিন্তু পুরো আওরাত যদি খুলে ফেলে তাহলে সালাত হবে না। এখানে ওই ইমামের কিছু আওরাত খুলে যাচ্ছিল, পুরো আওরাত উদ্দেশ্য নয়।
এইভাবে উত্তর দিয়েছেন জমহুর আলেম। আল্লাহু আলাম, এটাই বেশি সঠিক যে সালাতের জন্য সতর ঢাকাটা হলো শর্ত। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু আমরিনা ওয়া আসলিহ লানা দুনিয়ানা আল্লাতী ফীহা মাআশুনা ওয়া আসলিহ লানা আখিরাতানা আল্লাতী ফীহা মাআদুনা ওয়াজআলিল হায়াতা জিয়াদাতান লানা ফী কুল্লি খাইর ওয়াল মাউতা রাহাতান লানা মিন কুল্লি শারর। আপনাদের কারো কোনো এবার কোশ্চেন বা দার্সে